আর এবার উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গার দিকে আমরা নজর রাখবো, কারণ চাকরির নামে প্রতারণা। বিজেপি নেতার দলেরই মহিলা নেতাকে প্রতারণা করেছেন বিজেপি নেতা, অভিযোগ এমনটাই। লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ উঠছে। ঠিক কি অভিযোগ, আরো বিস্তারিত জানবো। তার কারণ ইতিমধ্যেই আমডাঙ্গা থানায় বিজেপি নেত্রী এই অভিযোগ জানিয়েছেন, নালিশ জানিয়েছেন। কি অভিযোগ, আরো ডিটেল জিয়াউল জানাতে পারবে এই বিষয়। জিয়াউল, কি অভিযোগ জানিয়েছেন? কারণ দলেরই নেত্রীর সঙ্গে, দলেরই মহিলা নেতার সঙ্গে প্রতারণা করলেন বিজেপি নেতা। একদম, দেখো, চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছে বিজেপির এক নেতা হরিয়াম বাল্মীকি। অর্থাৎ বেশ কিছুদিন আগে এই হরিয়াম বাল্মীকির সঙ্গে আমডাঙ্গার এক বিজেপি নেত্রীর পরিচয় হওয়ার পরেই তারা কিন্তু সেখান থেকে চাকরির টোপ দেওয়া হয় এবং চাকরি দেবে বলে সেখান থেকে 1 লক্ষ টাকা অগ্রিম নেন। বাকি পরবর্তীকালে চাকরি হলে সে টাকা দেবেন, কিন্তু সেই টাকা নিলেও প্রায় 6 মাস অতিক্রান্ত হয়েছে, কোনো রকম ভাবে চাকরি দিতে পারেননি। তারপরেই 6 জুন অর্থাৎ এই বিজেপি নেত্রী আমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে এই হরিয়াম বাল্মীকিকে গ্রেপ্তার করে আমডাঙ্গা থানার পুলিশ। অর্থাৎ হাওড়া সাকরাইল থানার মল্লিকপুর এলাকা থেকে এই বিজেপি নেতাকে গ্রেপ্তার করে আমডাঙ্গা থানার পুলিশ। আজকে তাকে বারাসাত আদালতে তোলা হবে। বেশ। আর আসানসোলে ভয়াবহ অগ্নিকাণ্ড, বাড়িতে ঝলসে 3 জনের মৃত্যু হলো, 1 জন আহত। রাতে বাড়িতে আগুনের জের, ঘুমন্ত অবস্থাতেই প্রাণ চলে গেল বাবা মা ছেলের। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে দীপক, রয়েছে আমার সঙ্গে। দীপক, এ তো মর্মান্তিক ঘটনা। একেবারে বাড়িতে শর্ট সার্কিটে আগুন লেগেছে, দমকলের প্রাথমিক অনুমান। এবং এই শর্ট সার্কিটে যখন আগুন লাগে তখন পরিবারের 4 জনই সদস্য বাড়িতে ঘুমিয়েছিল এবং তাই তারা বুঝতে, যখন আগুন চারিদিকে ছড়িয়ে যায় ততক্ষণ বুঝতে অনেকটাই সময় লেগে যায়। এবং স্থানীয় বাসিন্দারা গিয়ে পরে যখন পানীয় জল দিয়ে পরে আগুন নেমানোর চেষ্টা করে ততক্ষণ 3 জনের মৃত্যুর ঘটনা ঘটে গেছে। অসুস্থ অবস্থায় বা পরিবারের একজন মহিলাকে স্থানীয়রাই উদ্ধার করে এবং দমকল বাহিনীকে খবর দেয়। জেলা হাসপাতালে নিয়ে গেলে বাবা মা ও ছেলেকে মৃত ঘোষণা করে এবং আশঙ্কাজনক অবস্থায় পরিবারের একজন মহিলা চিকিৎসা চলছে হাসপাতালে। অন্যদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করেছে দমকল। ঠিক কি কারণে আগুনের আমি শুনলাম ওই ঘরে আগুন লেগেছে, এবার কিরকম লেগেছে সেটা জানি না। ঘরে 4 জন থাকতো আর ছেলে আছে, ছেলে হোস্টেলে থাকে বাইরে। আচ্ছা। আর ওনার মা এখন হসপিটালে অ্যাডমিট আছে, কিরকম কন্ডিশনে আছে এখন বলতে পারবো না। মানে কি বাড়িতে কি আগুন লেগেছিল? হ্যাঁ, আগুন লেগেছিল। আগুন দেখেই আমরা সবাই এখানে সবাই বেরিয়েছে। 11টার পর আমরা শুনি বলতে ফোন করে আমাদেরকে গার্ড, আমাদের যে আচ্ছা, সে ফোন করে। ফোন করার পর আমরা বেরোই যথারীতি। বেরিয়ে পরে আশেপাশের বাড়িতে সবাইকে খবর দিই। তার আগে যারা খবর পেয়েছে তারা হয়তো বেরিয়েছিল, ঠিক সেই সময় তো সেই মোমেন্টে মনে থাকে না। কজন থাকতো বাড়িতে? এরা 4 জন থাকতো। হ্যাঁ, 4 জন থাকতো। একটা ছবি দেখাই আপনাদের, ছবিটা দেখলেই বুঝবেন যে কি ভয়াবহ অবস্থা। দেখুন, গাছ পড়ে গেছে আর তাতেই ক্লাসরুমের চাল ধসে পড়েছে। এই একটা ঘর, এখানেই কিন্তু 5-5টা ক্লাসের পড়াশোনা করে, পড়ুয়ারা পড়াশোনা করে এখানে। তুফানগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের ছবিটা দেখাচ্ছি আপনাদের, বেহাল দশা। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, খুব স্বাভাবিক এই ছবির পরে পড়ুয়ার সংখ্যাও স্কুলে কমছে আগে থেকেই, কিন্তু কবে সারাই হবে? স্কুল কর্তৃপক্ষ কি বলছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই যে ছবিটি আমরা দেখাবো সেটা হচ্ছে তুফানগঞ্জ 2 ব্লকের বিবেকানন্দ 18 প্রাথমিক বিদ্যালয়। বছর 2 আগে সেখানে ঝড় হয় এবং ঝড়ে গাছ পড়ে স্কুলের চাল ক্ষতিগ্রস্ত হয় এবং তারপর থেকে প্রায় 2 বছর হতে চললে একই রকম অবস্থা রয়েছে। ওই একটা ক্লাসের মধ্যে গাদাগাদি করে 5টি ক্লাসেস চলছে এবং একটা রুমের মধ্যে। এবং এখানে কিন্তু ছাত্রছাত্রীদের যেমন অসুবিধা হচ্ছে শিক্ষকদের পঠন পাঠন চালাতে। এবং গোটা বিষয়টি নিয়ে আমরা স্থানীয় বিডিও তুফানগঞ্জ 2 ব্লকের বিডিওর সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা জানিয়েছেন, গোটা বিষয়টি নিয়ে প্রজেক্ট এস্টিমেট করে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরে জমা দেওয়া হয়েছে এবং শিক্ষা দপ্তরকে যেটা জানানো হয়েছে যে রাজ্যে পাঠানো হয়েছে, সেটাকে অনুমোদন এলেই সংস্কারের কাজ শুরু হবে। সোনিয়া, ঘরগুলো কি অবস্থা? ভাঙা। কি চাচ্ছ তোমরা? ফ্যান চাই। ক্লাসে ছোট 1, বড় 1, 2, 3, 4 পড়াশোনা করে, অনেক গরম লাগে।
অসুবিধা হয়? হ্যাঁ, কি চাচ্ছ তোমরা? আমরা যাচ্ছে ওই ক্লাসটা ঠিক হোক। ঠিক হোক। আমার কাছে যত খবর আছে ওনারা এস্টিমেট করে আমাদের কাছে গতবারই ইনফরমেশন ছিল, আমরা তখন এসে সাথে যেহেতু বড় অ্যামাউন্টটা লাগবে সেই কারণে আমাদের হাতে অত টাকা নেই, তো ওই কারণে আমরা এই মাধ্যমে ওই প্রপোজাল ওনাদের একটা এস্টিমেট করে পাঠাতে লাগে, সেইগুলো পাঠানো আছে। স্কুল ছুট রুখতে বাড়ি গিয়ে শাসন শিক্ষকদের, বাড়ি বাড়ি গিয়ে পড়ুয়া অভিভাবকদের সঙ্গে কথা। দুবরাজপুরের ছবি আপনারা দেখছেন, মেটেলা উচ্চ বিদ্যালয়। স্কুল ছুট পড়ুয়া সংখ্যা কমাতে ছুটির দিন সকালবেলা বাড়ি বাড়ি ছুটলেন শিক্ষকরা। অর্থের অভাবে যাতে পড়াশোনা বন্ধ না হয় তাও শিক্ষকরা খতিয়ে দেখছেন। কথা বলবো সুপ্রতিম, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রতিম, একটা অদ্ভুত ভালো ছবি, মন ভালো করা খবর। স্কুল ছুটের সংখ্যা ক্রমশ বাড়ছে বিভিন্ন কারণে, কিন্তু শিক্ষকরা গিয়ে কিভাবে বোঝাচ্ছেন বাড়ি বাড়ি? একদম দেখো, সেটা হচ্ছে যে ছবি আমরা দেখছি সেটা হচ্ছে বীরভূমের দুবরাজপুরের মেটেলা উচ্চ বিদ্যালয় যে রয়েছে তার আশেপাশে যে সমস্ত গ্রাম রয়েছে তার মধ্যে যেমন খয়েরবন, ঝাপড়তলা সহ বিভিন্ন গ্রাম, সেগুলোতে কিন্তু শিক্ষক শিক্ষিকারা ছুটির দিন সকালবেলা যায় এবং সেখানে গিয়ে যারা স্কুল ছুট তাদের ছাত্রছাত্রী তাদের একটা লিস্ট তৈরি করে নিয়ে আসা হয়েছে এবং সেখানে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে তাদের কেন যাচ্ছে না সেই খোঁজ খবর নেওয়া হলো। এবং পাশাপাশি যেটা অভিভাবকদের জানিয়েছে যে যদি কোনো ফিজের সমস্যা থাকে যেটা বাৎসরিক নেওয়া হয় সেই ফিজও তারা মুকুব করে দেবেন, কিন্তু স্কুলে যেতে হবে। এবং বেশ কিছু ছাত্রছাত্রী তাদেরকে কিন্তু এক প্রকার দিয়ে মজাদার হুমকি যে এরপর থেকে স্কুলে না গেলে কিন্তু বাড়ি থেকে তুলে নিয়ে যাবো। আচ্ছা, দেখাতে যেমন অভিভাবকরাও হাসছে, যারা ছাত্র যাকে ধরনের শাসন করা হচ্ছে সেও কিন্তু অনেকটা ভয় পাচ্ছে। তবে যেটা ছাত্রছাত্রীরা যেটা জানিয়েছেন তারা কিন্তু স্কুলে যাবেন সোমবার থেকে এবং শিক্ষকরা জানিয়েছেন যদি তারা না আসে সেক্ষেত্রে কিন্তু গ্রাম থেকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। বেশ, প্রতি বছরের মতো নেই এবছরও আমরা ড্রপ আউট যেসব ছাত্রছাত্রী তারা যাতে বিদ্যালয়মুখী হয় সেই তার প্রচেষ্টায় আমরা গ্রামে গ্রামে যাচ্ছি, বাড়িতে বাড়িতে যাচ্ছি। ছেলে মেয়ের সাথে আমরা কথা বললাম, গার্জেনদের সাথে কথা বললাম, ভালো সাড়া পেলাম। আগে বিদ্যালয়ে আসছে, গ্রামে গ্রামে গিয়ে গার্জেনদেরকে এটা বোঝাচ্ছি যে যদি আর্থিক অভাবের জন্য কেউ ভর্তি হতে না পারে, বিদ্যালয়ে না আসতে পারে, তাহলে আমরা যে মিনিমাম ফিসটা নিই সারা বছরে একবারই সেটাও মুকুব করে দেবো, বিনা পয়সাতেই আমরা ভর্তি করব, কোথাও কোনো অসুবিধা নেই। আমরা চাইছি আমার বিদ্যালয়ের বাইরে যেন একটা ছেলে মেয়েও পড়ে না থাকে। এবং গার্জেনদের সুস্থ মতামত নিলেন এবং আগামী দিনে প্রতিটি গার্জেন যেন এই তার ছাত্রছাত্রীকে যেন স্কুলে পাঠায়, এই আমার। রাজ্যে কি ফের প্রাথমিকের টেট? প্রাথমিক শিক্ষা পর্ষদের জারি করা ই টেন্ডার ঘিরে জল্পনা। ডিটেলে জানবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একটি ই টেন্ডার করা হয়েছে, মূলত স্ক্রিনিং প্রসেস এবং বায়োমেট্রিক প্রসেসের জন্য এই ই টেন্ডার করা হয়েছে। সাধারণত প্রাথমিকের টেটের জন্যই কিন্তু এই স্ক্রিনিং বা বায়োমেট্রিকের ব্যবস্থাপনা করে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর তাকে কেন্দ্র করেই জল্পনা ছড়িয়েছে তাহলে কি প্রাথমিক শিক্ষা পর্ষদ ফের টেট নিতে চলেছে। যদিও 2023 সালে ডিসেম্বর মাসে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে টেট নিয়েছিল তার এখনো পর্যন্ত ফল প্রকাশ করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই ফল প্রকাশ না করার দরুন নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা যায়নি রাজ্যের স্কুলে। কিন্তু তার মধ্যেই নতুন করে এই ই টেন্ডার যা নিঃসন্দেহে প্রাথমিকের টেট নেওয়াকে কেন্দ্র করে জল্পনা বাড়িয়েছে। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন যে বিভিন্ন পরীক্ষা তারা পরিচালনা করে এবং সেই কারণে ই টেন্ডার করেছে, কিন্তু যে ই টেন্ডারের যে বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে কেন্দ্র করে জল্পনা ছড়িয়েছে ফের টেট